বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে তৈরি করে দেখাবো পাইপিং জেল, যেটা কিনা আমাদের যে কোনো ডেজার্ট বা কেক আইটেম করতে গেলে আমাদের খুব বেশি প্রয়োজন হয়। তো আমি আজকেই ঘরে থাকা উপকরণ দিয়ে সহজেই কিভাবে পাইপিং জেল তৈরি করতে হয় সেটা দেখিয়ে দিব। তো চলুন এই সহজ রেসিপিটা কীভাবে তৈরি করতে হয় সেটা দেখে নিই। তো এইখানে আমি চুলায় একটা প্যান বসিয়ে এর মধ্যে 1.5 কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ চিনি, 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার আর দিয়ে দিচ্ছি 3 থেকে 4 ফোঁটা ভ্যানিলা এসেন্স। এখন সবগুলো উপকরণ ভালো করে মিশিয়ে চুলার আঁচটা একদম লোতে রেখে এটাকে অনবরত নেড়ে চেড়ে রান্না করে নিতে হবে। এটা কোনোভাবেই নাড়াচাড়া বন্ধ করা যাবে না, তাহলে কিন্তু কর্নফ্লাওয়ারগুলো নিচে দলা পেকে যাবে। তো এটা কিন্তু আস্তে আস্তে বলক চলে আসছে আর কর্নফ্লাওয়ারের কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে। এখন এটাকে আমি আরও 2 থেকে 3 মিনিট জাল করে নিচ্ছি। এখনও কিন্তু আমাদের পাইপিং জেল হয়নি। 3 মিনিট এটাকে জাল করার পরে এটার ঘনত্বটা আমি দেখিয়ে দিচ্ছি। স্প্যাচুলা এইভাবে উঁচা করে ধরলে এই জেলটা দেখতে পাচ্ছেন আস্তে আস্তে কিন্তু ড্রপ ড্রপ আকারে পড়ছে। তো এই পর্যায়ে আমি চুলাটা অফ করে এটাকে নামিয়ে নিচ্ছি। নামিয়ে ফ্যানের নিচে এটাকে অনবরত নেড়ে চেড়ে ঠান্ডা করে নিতে হবে, তা নয় কিন্তু উপরে একটা লেয়ার পড়ে যাবে, তখন কিন্তু পাইপিং জেলটা ভালো হবে না। তো আমি ছাঁকনির সাহায্যে ছেঁকে 3টা বাটিতে ভাগ করে নিয়েছি। এখন একটা বাটিতে সবুজ কালার দিয়ে মিশিয়ে নিচ্ছি। হয়ে গেল আমাদের সবুজ কালারের পাইপিং জেল। আরেকটা বাটিতে আমি ব্লু কালার করে নিচ্ছি। এখানে আমি 2 থেকে 3 ফোঁটা ফুড কালার দিয়ে দিয়েছি। এটাকে মিশিয়ে নিলেই কিন্তু ব্লু কালার হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন আমাদের ব্লু কালারের পাইপিং জেলটাও হয়ে গিয়েছে। এখন আমি রেড কালার করে নিব, এই জন্য 2 থেকে 3 ফোঁটা ফুড কালার দিয়ে এটাকেও মিশিয়ে নিচ্ছি। এখন যেটা করব, একটা গ্লাসে একটা পাইপিং ব্যাগ এইভাবে করে মুড়ে গ্লাসের ভিতরে ঢুকিয়ে দিয়ে এখন উপর থেকে পাইপিং জেলগুলোকে ভরে মুখটাকে আটকে দিলেই হয়ে গেল আমাদের পাইপিং জেল। তো দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে পাইপিং জেল। আর এটা কিন্তু আপনারা 15 থেকে 20 দিন রেখে যে কোনো সময় এটা দিয়ে কাজ করতে পারবেন। তো এটা এইভাবে বা যে কোনো এয়ারটাইট বক্সে ভরে বা বোতলে ভরে আপনারা নর্মাল ফ্রিজে রেখে 15 দিন থেকে 20 দিনের মতো এটা রেখে ইউজ করতে পারবেন। এই পাইপিং জেল দিয়ে আমি একটা সমুদ্র বিলাস কেক তৈরি করেছি, এটাও আমি সামনে আপনাদের সাথে শেয়ার করব। তো কেকের উপরে আমি পাইপিং জেল দিয়ে দিলাম। আর এইভাবে করে আপনারা কিন্তু পাউরুটির উপরে ক্রিম দিয়ে এইরকম পাইপিং জেল দিয়ে বাচ্চাদের সকালে বা বিকালে টিফিনে দিলে কিন্তু বাচ্চারা খুব বেশি খুশি হয়ে যাবে। আর এটা কিন্তু খেতে আলহামদুলিল্লাহ অনেক বেশি মজার। তো আজ এই পর্যন্তই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।